হুগলি জেলার মধ্যে কালী পুজোর সংখ্যা অসংখ্য। প্রচলিত প্রথার বাইরে গিয়ে সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে পুজো করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এক বর্গক্ষেত্রীয় পুরোহিত ঠাকুর। এই পুরোহিত ঠাকুরের নাম কালীশঙ্কর সাঁতরা। বাড়ি হুগলি জেলার আরামবাগ মহকুমার রতনপুর গ্রামে। তবে এখন তিনি আর মন্দিরে থাকেন না, অর্থাৎ তিনি পরলোক গমন করেছেন। নিজস্ব ঘটনায় মায়ের সামনে কাঁচের ওপর নৃত্য করার পর মা কালীর বুকে পা তুলে মায়ের আরাধনা শুরু করেন। কাঁচের টুকরোর ওপর দাঁড়িয়ে তিনি নাচতে নাচতে পুজো শুরু করেন। হুগলি জেলায় আরামবাগ, এই আরামবাগে রয়েছে এক কালী মন্দির, অতি জাগ্রত কালী মন্দির। এই কালী মন্দিরে কাঁচের ওপর নৃত্য থেকে শুরু করে কালীশঙ্কর বাবু, যিনি আজ পরলোক গমন করেছেন, সেই কালীশঙ্কর বাবু মায়ের বুকে পা দিয়ে তিনি মাকে নিত্য সেবা পুজো করতেন। নমস্কার, বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি আরামবাগের রতনপুরের কালী মন্দিরে। মাকের আওয়াজে মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে। মায়ের ভক্তিরসে আবিষ্ট হয়ে পূজারী কালীশঙ্কর ওই ভাঙা কাঁচের উপর গড়াগড়িও দিতেন। তবে পুজোর সময় তিনি শাস্ত্রীয় মন্ত্র পাঠ করেন না। নিজের বাঁধা গান নিজের সুর দিয়ে গেয়ে দেবীর পুজো শুরু করেন। অসংখ্য পূর্ণার্থী তা দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। কালীশঙ্করবাবু দাবি করতেন মা নাকি এইভাবে পূজা গ্রহণ করেন। রতনপুরের আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ বড় মা মাহাত্ম্য নাকি এইভাবেই ছড়িয়ে পড়েছে। আর তা দেখতে প্রতি বছর অসংখ্য পুণ্যার্থীর আগমন ঘটে এই রতনপুরের কালী মন্দিরে। শ্রী শ্রী ঠাকুর কালীশঙ্কর বলেন, এটাই আমার ঘর বাড়ি আর এটাই আমার থাকার জায়গা। মানে মা যেমন আমার পাশে আছে, যেমন শ্বশুরমশাই চলে গেছেন না, আমরা ঘুমিয়ে দেখছি মা যেমন আমাকে বলছে মায়ের সেবা কর, মায়ের পায়ে ফুল দে, হ্যাঁ আমার পায়ে ফুল দে। এটা আমি তখন দেখতে পাচ্ছি। এখন যে শ্বশুরমশাই নেই, আমি যেন ভাবছি আমার শ্বশুরমশাই পাশেই আছে, মা যেমন স্বয়ং আছে, হ্যাঁ মা পুজো দিচ্ছে, এই ধরনেরই হচ্ছে। আপনার উপর দায়িত্বটা? আমার উপর দায়িত্ব বলতে আমি জামাই, হ্যাঁ আমি 20-25 বছর আগে থেকে আমাকে দায়িত্ব দিয়েছে। নিজে হাতে যে দেখতে পাচ্ছেন যে আশীর্বাদ জানিয়ে গেছেন ওই ছবি, মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ দিয়েছে, পুজো বসিয়েছে, শিখিয়েছে, সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, কেমন মানুষের মানুষের ভিড় আমাদের যেমন ছিল তেমনই হচ্ছে। বাবার আশীর্বাদ, মায়ের কৃপা, সেই ভিড় এখনও চলছে। শনিবার মঙ্গলবার আমাদের নিত্য সেবা প্রতিদিনই হয়। শনিবার মঙ্গলবার আমাদের বিশাল ভিড় হয় এবং মানে মানুষের মানসিক শোধ হচ্ছে, পটাবনি হচ্ছে, যার যেমন অসাধ্য ব্যাধি ভালো হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু এখানে সমস্যার সমাধান হয় মায়ের দয়ায়। কালীশঙ্কর নিজেই ছোট ছোট প্রতিমা তৈরি করে খেলতেন, আর সেই কাজে সারাদিন তিনি এতটাই মগ্ন থাকতেন যে তার বাবা মা অতিষ্ঠ হয়ে উঠতেন। খেলার ছলে প্রতিমা গড়তে গড়তে তিনি একটি বড় প্রতিমা গড়ে ফেললেন, কিন্তু তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। এত বড় প্রতিমাতে পুজো করার জন্য তার হাত পৌঁছাতো না। তখন তিনি কালী মায়ের বুকে পা রেখে নিজেই পুজো শুরু করেন। সাধকের মৃত্যু হয় না। আমরা দেখে আসছি এই আরামবাগ, এই হুগলি জেলার অন্দরে লুকিয়ে থাকা আরেকটি মহাপুরুষ শ্রী শ্রী পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের। ওনারও পরলোক গমন হয়েছেন, কিন্তু আমরা যারা সাধারণ, আমরা জানি সাধকের হয়তো মৃত্যু হয় না। তিনি হয়তো আজও এই রতনপুরে এই মায়ের কাছে তিনি আজও বিরাজমান। লোকমুখে অর্থাৎ সকলের মুখে একটাই প্রশ্ন, সাধক কালীশঙ্কর বাবু এখনও আছেন এই মন্দিরের অন্দরে? কিছু নেই আমাদের নিয়ম, কারণ শনিবার মঙ্গলবার আমাদের বিশেষ পুজো হয়, প্রতিদিনই নিত্য সেবা হয়। এবং আমাদের আসার পথ যে আরামবাগ 24 নম্বর রুট, হাওড়া বন্দরগামী যে বাস আছে, তারকেশ্বর বন্দর, হাওড়ার যে আরামবাগ রেল স্টেশন আছে, ওই রেলেতেও আসা যায় এবং বিভিন্ন জায়গাতেই আসা যায়, গাড়ির সমস্যা নেই। বিশেষ করে আরামবাগে নামলে আরামবাগ 24 নম্বর রুট থেকে
বললেই যে রতনপুর এখানে এসে কবে আসবে, মানে কোন টাইমটা এলে ভালো হয়? 12টায় পুজো, আমাদের প্রতিদিন 12টা থেকে পুজো হয়। 12টার সময় আসলেই মায়ের পূজা দেখতে পাবে বা পূজা দিতে পারবেন। এখানে কোনো আসার অসুবিধা নেই, মায়ের পুজো দিতে পারবেন। রয়ে গেছে তার ইতিহাস। মায়ের বুকে পা দিয়ে এ এক অভিনব কায়দায় মাকে নিত্য সেবা করা হয়তো আমরা বা আপনারা এই রতনপুর কালী মন্দিরে এলেই হয়তো দেখতে পাবেন বা দেখতে পেতেন। এখন হয়তো মায়ের বুকে পা দিয়ে নিত্য সেবা হয় না এখানে, এখন তারই জামাতা এখানে কাঁচের ওপর নৃত্য করে মাকে নৃত্য পরিবেশন করেন এবং এই এলাকার স্থানীয় বাসিন্দা থেকে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা আসেন মায়ের কাছে মনস্কামনার জন্য। বর্তমানে প্রতিমা ও মন্দির 2008 সালে ভক্তরাই তৈরি করে দিয়েছেন। কালী প্রতিমাটি কোষ্ঠী পাথরের তৈরি, আর পাশে শীতলা এবং মনসা সিমেন্টের তৈরি। সারা বছরই মা কালীর নিত্য পূজা করা হয়। ক্যামেরায় স্বর্ণেন্দুর সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার।